সুবহানাল্লাহ। হুজুর ডাকতে বলে, এ বাবা তুমি এখন কি জানতে চাও, ওই বিষয়টা বলো। বলে হুজুর আমি অনেক গুনাহ করি হুজুর, আমার এখন অনেক গুনাহ আছে হুজুর, আমি গুনাহগুলো ছাড়তে চেষ্টা করতেছি, গুনাহগুলো ছাড়তে পারি না, কেমনে ছাড়ব হুজুর? একসাথে যদি সবগুলা গুনাহ ছাড়তে বলেন আমি ছাড়া সম্ভব না। হুজুর বলেন না আমি এখন কি করব? হুজুর বলে তুমি শুধু একটা গুনাহ ছাইড়া দিবা। বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ ছাইড়া দিবা। সবগুলো গুনাহ যদি তুমি না ছাড়তে পারো, একটা গুনাহ ছাড়তে পারবা না। হুজুর এটা কথা কইলেন, 30টা রোজা রেখে ফেলেছি আর একটা গুনাহ ছাড়তে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। সবগুলো গুনার কথা যদি একসাথে কন তাহলে আমি ছাড়তাম না, একটা গুনাহ যদি কন যে কোনো তাহলে আমি ছাড়তাম না। কথার কথা একজনের জুয়া খেলার অভ্যাস, জুয়াও খেলে, মদও খায়, গাঁজাও খায়, আছে কি না বলেন? তো সবগুলা যদি একসাথে বলে সারা সম্ভব হবে না। হুজুরের কাছে গিয়ে হুজুর আমার অনেকগুলো অভ্যাস খারাপ আছে, এই সবগুলো অভ্যাস যদি একসাথে করেন আমি ছাড়তে পারতাম না। হুজুর কয় যুবক তুমি একটা গুনাহ ছেড়ে দিবে। কয়টা গুনাহ? ওইটা কি হাদিসের পরিবেশে আসছে, আসসিদুল ইনজি ওয়াল কিসবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলেন নাউজুবিল্লাহ। সবাই আমরা এই সম্মুখীন হয়েছি। দেখবেন একটা মিথ্যা কথা যদি আপনার কথার কথা বলে ফেলেন, এই মিথ্যা কথাটাকে সততায় প্রমাণিত করার জন্য আরো 10টা মিথ্যা কথা বানানো লাগে, ঠিক কিনা? আরো 10টা মিথ্যা কথা শোনানো লাগে একটা মিথ্যা কথার কারণে। হুজুর বললেন যে বাবা যাও, তুমি তো ভালো মানুষ, আলহামদুলিল্লাহ রোজার মধ্যে অনেকগুলা গুনাহ তুমি ছাইড়া দিছো, তবে আজকে একটা আমল করো, একটা গুনাহ হতে ছাইড়া দিবা। বলে যে ওই গুনাহটা কি? তুমি মিথ্যা কথা ছেড়ে দিবা। কি কথা? হ্যাঁ সবাই বলেন কি কথা? এই রোগে হুজুর রোগী, এই যুগে মুফতি সাহেব রোগী, এই যুগে মুহাদ্দিস সাহেব রোগী। এই বর্তমান যুগে মিথ্যা কথা কয় না এমন আল্লাহর ওলি কম আছে। আওয়াজ দেবো ঠিক কিনা? এমন আল্লাহর ওলি কম পাওয়া যাবে? আগের যুগের মানুষ এরা মিথ্যা কথা কিন্তু জানতই না, আর এখন আমরা কথা কথা মিথ্যা শিক্ষা দেই, ঠিক কিনা বলেন? তো হুজুর বললেন যুবক তুমি মিথ্যা কথা ছেড়ে দিবা। রোজার যে 30টা রোজা রাখছো, তুমি আমল নামার মধ্যে যত গুনাহ আছে সবগুলা গুনাহ একসাথে একটু ছাড়তে পারবে না। আমি বললাম তুমি মিথ্যা কথা ছেড়ে দিবা, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, সত্যের উপর চলবা। আর বাকি যুবক ওয়াদা করে নেন, আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা, যখন একটা ভদ্রলোক ওয়াদা করে অবশ্যই ওই ওয়াদা পরিপূর্ণ করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াদার খেলাফ করে না, ওয়াদার খেলাফ করে না। দেখবেন আমাদের তো ওয়াদা নির্বাচনের আগে বেলা রাস্তাঘাট করে শেষ করে লইতেছে, নির্বাচনের পরে কোনো খবর থাকে না। আওয়াজ দেবো ঠিক কিনা? সব করে লইতেছে, পানির মধ্যে সিঁদুর দিয়ে দিতেছে, কিন্তু বছরও আসেন একবার দেখার জন্য। আওয়াজ দেবো ঠিক কিনা? অনেক সময় সত্য কথা বলে মুখে চায় দেয়, হুজুরে কি কয়? আরে ভাই আপনি সমাজের প্রতিনিধি, যাকে যেই দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব যদি পালন না করেন আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে কি হবে না? একজন চেয়ারম্যান এই এলাকার সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ সে তো জনগণের সেবা করছে। যদি সে তার দায়িত্ব পালন করে সবার আগে এই লোকটা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি দায়িত্ব পাওয়ার পর দায়িত্ব অবহেলা করে তাহলে সর্বনিকৃষ্ট এই ব্যক্তির চাইতে আর কেউ হতে পারে না। আওয়াজ দেবেন ঠিক কিনা? হুজুর বললেন যুবক তুমি তো ভালো মানুষ, এতগুলো গুনাহ ছেড়ে দিতে পারলা, তো একটা গুনাহ তুমি ছেড়ে দাও, তোমার আর কোনো কিছু করা লাগবে না। তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না, সত্যের উপর চলবা। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লেখেন এই যুবকটা চালসালে উমরে আজিজাত কুদাস মেজাজে তু আসহালে তিফলে নাদাস। মানুষ যত বড় হোক না কেন অতি তাড়াতাড়ি করে তার অভ্যাস পরিবর্তন হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবে মাত্র হুজুর ওয়াজ করলো, তার অভ্যাসটা কিন্তু পরিবর্তন হয় নাই। বাড়িতে গিয়ে
দেখে অনেকগুলো মদের বোতল। কিতাবের মধ্যে যেভাবে লাগছে ওইভাবে কথাগুলো বলতেছি। বাড়িতে গিয়ে দেখে অনেকগুলো মদের বোতল। যে মাত্র যুবকটা মদের সীসা খুলে গ্লাসে দিবে, এমন সময় যুবক বলতেছে, আহারে আল্লাহর নবী তো আমাকে বলছে মিথ্যা কথা না বলার জন্য এই মুহূর্তে যদি আমি মদ পান করি তাহলে আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে অবশ্যই আমি যুবক ধরা খেয়ে যাবো, ঠিক কিনা? আর এই মদের বিচার যদি হয় চাইলে 40টা তোরা মারবে, না না 40টা দোলার আঘাত আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা একে এক করে সমস্ত মদের বোতলগুলো পানির মধ্যে ফেলে দিল। এত আস্তে করতে আরো জোরে কান। প্রথম নম্বরে গেল মদের বোতলগুলো ফেলে দিছে। আল্লাহর ভয়ে হুজুর যদি জিজ্ঞাসা করে বাবা বলো তুমি কি কি পরিহার করেছো, 1 নম্বর 40টা তোরা খাবে এই বয়ে মদ পান করা অবস্থায় মদ পান করে নাই। কিতাবের মধ্যে লেখে এই আল্লাহর বান্দাটা সামনে যায় দেখে একজন ঘুমন্ত ব্যক্তি, তার বালিশের নিচে তার মাথার নিচে স্বর্ণ মুদ্রা, একটা ব্যাগের মধ্যে স্বর্ণ মুদ্রা। এই স্বর্ণ মুদ্রা মাথার নিচে দিয়ে আল্লাহর বান্দা ঘুমায় গেল। আল্লাহর বান্দা ঘুমন্ত অবস্থায় মাথা অন্যদিকে চলে যায় আর স্বর্ণ মুদ্রার ব্যাগ অন্যদিকে চলে যায়। যুবকটা বলে এই তো আমার বড় সুযোগ, এই সুযোগটা যদি আমি কাজে লাগাই সারা বছর আরামে খাইতে পারবো। আওয়াজ দেওয়া ঠিক কিনা? যেই মাত্র হাত নামালেন এমন সময় আল্লাহ তাআলা তার অন্তরে ভয় দিয়ে হুজুরের কথাটা স্মরণ করে দিল। এ যুবক তুমি কার স্বর্ণ মুদ্রার কাছে হাত বাড়াই দিলা? তুমি যদি এই স্বর্ণ মুদ্রা নিয়ে যাও আর হুজুর যদি জিজ্ঞাসা করে বলো যুবক তুমি কি কি আমল করেছো, হুজুরের কাছে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি বলবো অন্যের স্বর্ণ মুদ্রা চুরি করে ফেলেছি আর হুজুর এইটার বিনিময় আমার হাত কেটে ফেলবে। আওয়াজ দেবেন ঠিক কিনা? না আমি এটা করতে পারি না, উনার স্বর্ণ মুদ্রাগুলো আমি নিতে পারি না। আমি যদি স্বর্ণ মুদ্রা নিয়ে নিই এটার বিনিময়ে আমার হাত কাটাই যাবে, আমি হাত কাটার চাইতে এই স্বর্ণ মুদ্রাগুলো না নেওয়া ভালো। আর মিথ্যা কথা আমি হুজুরের কাছে বলতে পারবো না। আমি স্বর্ণ মুদ্রাগুলোকে যেখানে স্থানে সেখানে রেখে আমি বাড়িতে চলে গেলাম। আরো জোরে বলেন এমন ভাবে 40টা ঘটনা টানছে। 40টা ঘটনার মধ্যে যখন আল্লাহর বান্দা যায়, আল্লাহর বান্দার ভিতরে বলে একটা পয়েন্ট যেখানে যায় সেখানে আল্লাহর বান্দা বলে এই কাজটা যদি করে এই কাজটার পরে হুজুর যখন জিজ্ঞাসা করবে আমি যুবক মিথ্যা কথা বলতে পারবো না। আর মিথ্যা কথা যদি না শুনি আমার শাস্তিটা অনেক বেশি হবে। এই শাস্তি থেকে এই বিষয়গুলো ছেড়ে দেওয়া আমি যুবকের জন্য ভালো করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তুমি রমজান মাসে 30টা রোজা যদি রাখা করে বান্দা তোমার আমলনামার মধ্যে যেমন গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ এবং সত্য কথার কারণে আল্লাহর বান্দা মওত ছেড়ে দিয়েছে, অন্যের স্বর্ণ চুরি করা বন্ধ করে দিয়েছে, এমন হাজার হাজার ঘটনা আল্লাহর বান্দা বন্ধ করে দিয়েছে একমাত্র সত্য কথা বলার কারণে। ঠিক কিনা? সত্য কথাটা যদি আপনি দিলের ভিতরে রাখে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, সব সময় সত্য কথা বলবো, তাহলে অন্যের হক কখনো আপনি মেরে খেতে পারেন না। আপনার মনের মধ্যে একটা ভয় থাকবে দুনিয়ার মানুষ দেখো গান না দেখো, কারণ কিয়ামতের দিন আমার জবাব আমার দিতে হবে। ওই দিন কিন্তু আপনার মা আপন হবে না, ওই দিন কিন্তু আপনার বাবা আপন হবে না, আপন হবে না আল্লাহ। এই জন্য আল্লাহ রাখতে বলে বান্দা রমজান মাস পাই না, রমজান মাসে আমল করবা। এ বাবা রমজান মাসে কতটুকু আমল করবা, কতটুকু তাকওয়া অবলম্বন করবা, কতটুকু ভয় তোমার মধ্যে আসলো, সেই শাওয়াল মাসে তোমার মধ্যে বোঝা যাবে। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে যেমন 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন। আমি আমার অনেক মুসল্লিকে দেখছি বেচারা দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে অনেক কান্না করেছে। এই চোখের পানি আমার আল্লাহ কোনোদিন বিফলে দিবে না। এই চোখের পানিকে কেন্দ্র করে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। বান্দারা তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো। এ ভাই, এ বাবা, কম কম করে হাসবেন, বেশি বেশি করে কাঁদবেন। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন বান্দা কান্না গুনাহ মাফ হয়, কান্না তোমার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। এ বান্দা কান্না আমার কাছে অনেক পছন্দনীয়। মানবা